হ্যালো বন্ধুরা, আমি এসেছি আবার তোমাদের কাছে। তবে আজকে বিষয়টা একটু অন্যরকম। আজকে এসেছি আমি মৌরির প্রাচীনতম ঐতিহ্যবাহী রাসমেলা নিয়ে। হ্যাঁ, খুবই পরিচিত একটি মেলা। প্রায় ৩০০ বছর পুরনো কুণ্ডু চৌধুরী পরিবারের এই মেলাটি তার ঐতিহ্যকে আজও বহন করে নিয়ে চলেছে। প্রতি বছরই রাস পূর্ণিমার দিন এই মেলাটির উদ্বোধন হয় এবং চলে প্রায় ১৫ দিন ধরে। মেলায় মানুষের ভিড়ের ঢলের কোনো শেষ নেই। এখানে একটা আনন্দের ছোঁয়া পাওয়া যায়। কি না পাওয়া যায় দেখুন, গুড়ের কটকটি থেকে শুরু করে, চিনির কটকটি থেকে শুরু করে, জিলিপি থেকে শুরু করে সমস্ত কিছু। জিভে জল এসে যাবে কিন্তু না এলে। আপনারা কিন্তু অবশ্যই এবছরটা বাদ দিন, এবছরটা তো হলো না, আগামী বছর থেকে কিন্তু আপনারা চেষ্টা করুন আসার। আমাদের হাওড়া জেলার মানুষেরা তো আসেই। আমি সেই সমস্ত দূরের বন্ধুদের বলছি, আপনারা যদি সম্ভব হয় আগামী বছর অবশ্যই এই মহিয়াড়ির রাসমেলায় আসুন। তবে বন্ধুরা, আমার বিশেষ অনুরোধ, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলের সাবস্ক্রাইবার হননি তারা অবশ্যই আমার চ্যানেলের সাবস্ক্রাইবার হন এবং অবশ্যই কমেন্টে লিখে জানান আমার ভিডিও সম্পর্কে। বেতের চুপড়ি থেকে বেতের কুলো, বেতের ব্যাগ, সবকিছুই এখানে পাওয়া যায়। যদি আপনারা ঠাকুরের বা কোনো দেবতা বা কোনো সিনারির ফটো ফ্রেম বা ফটো নিতে চান, 3D HD সমস্ত রকম ফটো ফ্রেমগুলো ফটো এখানে পাবেন। কিভাবে আপনারা আসবেন সমস্ত ঠিকানা ডেসক্রিপশন বক্সে আমি লিখে দিচ্ছি। যদি আপনারা ট্রেনে করে আসেন তাহলে হাওড়া থেকে মৌরিগ্রাম অথবা আন্দোলন। সিমিলারলি আপনারা যদি মেদিনীপুরের দিক থেকে আসেন সেখানেও একই হাওড়া অথবা মৌরিগ্রাম হবে। আর সেখান থেকে টোটো অ্যাভেলেবেল আছে। সেখান থেকে মাত্র 10 মিনিটের মধ্যে চলে আসবেন এই মৌরি রাসের মেলায়। অগণিত মানুষের ঢল নামে এই রাসের মেলা। আপনারা সপরিবারে আসুন, আপনারা সবাই মিলে ঘুরতে আসুন, দেখবেন মনটা কিন্তু ভালো লাগবে। ঘরোয়া সাংসারিক জীবনের সমস্ত জিনিসপত্র থেকে শুরু করে অন্যান্য জিনিস পাওয়া যায় এখানে। এছাড়াও পাথরের বাটি, শাঁখ, ছোট ছোট শিব মূর্তি সবকিছুই এই মহিয়াড়ি রাসমেলায় পাওয়া যায়। আর বই প্রেমিক মানুষেরাও কিন্তু আসতে পারেন। এখানে কিন্তু বই পাওয়া যায়, বেশ ভালো ভালো বই পাওয়া যায়। দেখাবার চেষ্টা করলাম যতটুকু সময় পেয়েছিলাম। আর বাঙালি মানে খাদ্য রসিক, খাতের একটা বিশাল নমুনা। দেখুন, চিকেন পকোড়া থেকে শুরু করে ফিশ বাটার ফ্রাই থেকে শুরু করে চিকেন কষা
কষা থেকে শুরু করে, ফিশ পকোড়া থেকে শুরু করে, চিকেন কাবাব, ফিশ কাবাব, যতদূর চোখ যায় সব কিছুই এই মেলায় কিন্তু পাওয়া যায়। নিউ বাঁশখালী ফাস্ট ফুড সেন্টার। আর উফ, অসাধারণ। ঘুগনিটা দেখলেই তো খেতে ইচ্ছা করছে, কি বলেন বন্ধুরা? আর গত বছর থেকে এই পটাটো পকোড়া বা পটাটো নাম বলতে পটাটো পকোড়াই বলা যেতে পারে, খুব বিখ্যাত। আস্তে আস্তে এগিয়ে গেলাম। দেখুন দূরে তন্দুরি টি স্টল, তন্দুরি চা। প্রায় সমস্ত রকমের চা, মশলা চা থেকে শুরু করে, এলাচ চা থেকে শুরু করে, তন্দুরি চা 30 টাকা থেকে এক কাপ চায়ের শুরু, 50-60 টাকা পর্যন্ত পাওয়া যায়। এক কাপ খেয়েছিলাম, দারুণ লাগলো। আর এখানে পাপড়ি চাট, ভেলপুরি সব কিছু পাওয়া যায়। আস্তে আস্তে এগিয়ে গেলাম। এখানে যে প্রতিমা বা ঠাকুরের মূর্তিগুলো আছে এখানে সে সময় ঠাকুরমশাই পূজা করছিলেন। সন্ধ্যাবেলা তিনি তখন পূজায় ব্যস্ত ছিলেন। সেখান থেকে এই সুযোগে একটু ছবিটা এবং ভিডিওটাকে তুলে নেওয়ার চেষ্টা করলাম। আর এখানকার প্রতিমা শিল্পীর হাতের কাজ অনন্য। আস্তে আস্তে এগিয়ে গেলাম বেলুন ফাটানোর কাউন্টারের দিকে। দেখলাম ওখানে এক দাদা ভাই উনি বেলুনটাকে ভালো করে তাক লাগাচ্ছেন ফাটাবে বলে। সেই দেখা দেখি শুধু একজন নয়, আরো দুজন ছিলেন। দেখুন, আর এই স্টলটা হচ্ছে মা বোনদের জন্য। দেখুন এখানে সমস্ত ইমিটেশন, কানের, নাকের, হাতের, গলার, এমনকি হেয়ার ব্যান্ড পর্যন্ত পাওয়া যায়। Fue malo quererte, saliendo con la noche como amigos, la luna y las estrellas son testigos, tratando de... এবছরে এই মেলার একটা বিশেষ আকর্ষণ ছিল স্মোক বিস্কিট। হ্যাঁ, প্রথমে ভাবলাম কি জিনিসটা, তারপরে দেখলাম যে না, ব্যাপারটা একটু বুঝে নেওয়া যাক যে কি জিনিসটা অ্যাকচুয়ালি। তারপর দেখলাম এই যে ভাইগুলো দাঁড়িয়ে আছে না, তারা বললো যে দাদা আমরা স্মোক বিস্কুটে আমরা খাবো, আপনি একটু ব্লক করুন। আমি হ্যাঁ, আমিও দেখলাম দেখি তোমরা কীভাবে খাও। আর যে স্মোক ক্রিয়েশন, এই যে ভাইটি আছে ও স্মোক বিস্কিটটাকে খেলো। দেখুন ওটাও খেলো, মানে বিস্কিটটা খেলো কি খেলো না বলতে পারবো না, কিন্তু দেখুন ওয়াও ভাই, স্মোক ঠিক আছে বাট সিগারেট নয়, কিন্তু ধোঁয়া ছাড়ো, সিগারেট নয়। এই দাদা আরো কিছু কারুকার্য দেখালো স্মোকের, কালারিং, হয়তো মেলার মধ্যে একটা অসাধারণ। দেখুন এবার শরবত। এই দাদা শরবত বিক্রি, বেশ খুশি মনে শরবত বিক্রি করছিলেন। শীতকাল তো শরবত তো মানুষের মধ্যে থাকবেই। আস্তে আস্তে গেলাম ঘরের সমস্ত জিনিসপত্র যেখানে বিক্রি হচ্ছে।
নিত্য প্রয়োজনের কাজে লাগবে সেই জায়গায়। ব্যাগ কাউন্টার, Aunque quiero caer, no puedes volver. Sé que va a doler. Todo lo que sentí llega hasta aquí. No vivo tu mentir. আস্তে দেখলাম ফুচকার কাউন্টার থেকে। ফুচকা মানে বাঙালির প্রিয় জিনিস, প্রিয় খাদ্যও বলতে পারেন। আবার ঘুগনি স্টল ভিতরে, এটা ভিতরে ঘুগনি স্টল। তো ভাইটি বেশ তার ট্রেড ক্রাইয়ের মাধ্যমে সে কিন্তু ঘুগনি বিক্রি করছিল। আশেপাশে ভালোই ভিড় ছিল। পাপড়ি চাটের স্টল। এই দাদার ভেলপুরি খুব সুন্দর বানায়, আমি নিজে খেয়েছি। এবার আর্টিফিশিয়াল ফ্লাওয়ার স্টল। এ ভাইটি বিভিন্ন রকম ফ্রাই বিক্রি করছিল, স্প্রিং রোল, চিকেন ড্রামস্টিক ইত্যাদি। গেলাম, ভিডিও করলাম। পাশে দেখলাম এই ছোট্ট বোনটি খুব আনন্দ পেয়েছে, আমাকে বললো যে হাই। আমি বললাম হ্যাঁ, ভালো থেকো। ফুচকা কে না ভালোবাসে, সমস্ত বাঙালি সবাই ফুচকা প্রেমিক। এই ভাইগুলো দাঁড়িয়েছিল, দেখে একজন ফোন নিয়ে ব্যস্ত আছে। আর ওই ফুচকার বিক্রি করছেন দাদা, উনি বললেন যে আমার কিন্তু ভিডিও করতে হবে। আমি হ্যাঁ অবশ্যই করবো, কেন করবো না। আস্তে আস্তে এগিয়ে গেলাম। এটা কি আইস রোলিং মেশিন নাকি এটা বলে, আমি জানতে পারলাম না। দীঘার দিকে নর্মালি এই জিনিসটা খুব ভালো চলে। দেখলাম কিছুক্ষণ ওখান থেকে আইস রোলিং মেশিন, নাগরদোলা। বাচ্চারা প্রচন্ড পরিমাণ আনন্দ পাচ্ছে এই জায়গাটা করে। বাচ্চাদের নিয়ে আসুন, কিন্তু মেলা কিন্তু আপনার আমার সবার, আর অবশ্যই বাচ্চাদের, কারণ বাচ্চারা ছাড়া কিন্তু এই মেলার প্রাণ বলে কিছু থাকে না।
I step up to the mic, gonna make it swing. Feel the rhythm in your বেরিয়ে body, আসার সময় let the music sing. এলাম পানের স্টলে। বিভিন্ন রকম পান এখানে বিক্রি হচ্ছিল, আগুন পান, মশলা পান, বাহারি পান, বিভিন্ন রকম পান। Clap your hands now, let the trumpets sound. Swinging to the left and swinging to the right, no rules. ভালো থাকবেন,